যখন সত্যের পথে চলবেন, এতে আপনার একটা মানসিক প্রশান্তি আসবে, মানে একটা মানসিক একটা শান্তি আসবে। পৃথিবীর মধ্যে মানে আপনার শত কোটি টাকাও যদি থাকে, যদি আপনার মানসিক শান্তি না থাকে, আপনি কিন্তু কখনোই শান্তি পাবেন না। তাই সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মানসিক শান্তি। যার মানসিক শান্তি আছে, তার পুরো পৃথিবী তার জন্য শান্তির জায়গা হয়ে থাকবে। মিথ্যার আশ্রয় নিলে মানুষ সারা জীবন অপরাধ ভোগ করে, মানে নিজেকে অপরাধী মনে হবে। তৎক্ষণাৎ যদি আপনি বুঝতে না পারেন, কিন্তু একসময় দেখবেন যে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কিন্তু সত্যবাদী ব্যক্তি সবসময় প্রশান্তি অনুভব করে, মানে যারা সত্যের পথে থাকে তারা সবসময় একটা শান্তি শান্তি একটা ভাব তাদের থাকে। আর আপনি যখন সত্যের পথে থাকবেন, সমাজে গ্রহণযোগ্য একটা সম্মান আপনার থাকবে, মানে আপনার অন্যরকম একটা মানে সম্মান থাকবে। আপনি দেখবেন যে যারা সত্যবাদী তারা সবসময় সমাজে কিন্তু তাদের একটা সম্মান থাকে, যে সম্মানটা অধিকাংশ মানুষই পায় না। দেখবেন যাদের টাকা আছে, পয়সা আছে, সত্যের পথে নেই, তাদেরকে সামনাসামনি মানুষ ভালোবাসা দেখায়, কিন্তু যখন মানুষটা আড়াল হয়ে যায়, তার বিরুদ্ধে অনেক কথা কয়। কিন্তু সত্যবাদী মানুষের বিরুদ্ধে কেউ এভাবে কথা বলবে না, কারণ সত্যবাদী মানুষ সবসময় ভালোবাসার পাত্রই হয়ে থাকে। এই সত্যবাদী মানুষের প্রতি মানুষের আস্থা জন্মে এবং সে সকলের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। মানে যারা সত্যবাদী তারা কিন্তু অন্য মানুষের মাঝে তাদের একটা আস্থা জেগে ওঠে, এবং সে সকল মানুষ মানে অনুপ্রেরণা হয়ে ওঠে, মানে তারাও সত্যবাদী মানুষ হতে চায়। এই সত্যের পথে থাকলে নৈতিক একটা শক্তির উন্নতি হয়। সত্যের পথে যদি আপনি থাকেন, হয়তোবা উপস্থিত সময়ে সফলতা পাবেন, কিন্তু দীর্ঘ মেয়াদের একটা সফলতা আপনি কিন্তু একসময় পেয়ে যাবেন। যে সাহস ও আত্মবিশ্বাস এমন একটা জিনিস, যেটা আপনার ভিতর থেকে যদি একবার বাইরে হয়ে আসতে পারে, তাহলে আপনি পুরো পৃথিবীকে জয় করতে পারবেন। সত্য বলা ও সত্যের পথে চলার জন্য সাহস অপরিহার্য। মানে আপনি সত্যের পথে সত্য বলবেন, সত্যের পথে চলবেন, তাহলে আপনার অনেক সাহসের প্রয়োজন আছে এবং আত্মবিশ্বাসও থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতেই সত্যকে আগলে ধরতে হবে, মানে আপনার সামনে যে কোনো ধরনের পরিস্থিতি আসুক, কিন্তু আপনাকে সেই সত্যকে আঁকড়ে ধরতে হবে।